সব মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। মাছের দো পেঁয়াজা করব। তো কথা হলো যে মাছ আছে 3 পিস, ভেজে নিলাম। তো 3 পিস মাছ দিয়ে তো আর 2 বেলা হবে না, কি করব দেখাচ্ছি আপনাদেরকে। পেঁয়াজে জল দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 বেলা কাটানোর জন্য ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। মানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করাতে কাজ কমে গেল, না হলে রাত্রে আবার কিছু বানিয়ে নিতে হতো। অন্য তরকারি তো আছে, সবজি আছে, ডাল আছে, কিন্তু মাছ মাংস আর কিছুই নাই। তাই মাছের সাথে 2টা ডিমও দিয়ে দিলাম। একসাথে রান্না হয়ে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কষ্ট কমিয়ে যায়। 2 বেলা রান্না 1 বেলায় করে ফেললাম। হয়ে গেল মাছ আর ডিমের দো পেঁয়াজা। এই যে ডিমগুলো একদম গোটা গোটা আছে, বুদ্ধি করে করাতে একসাথে হয়ে গেল। লবণ দেখে নিলাম ঠিক আছে। দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম। অনেক দিন পরে দেশি মাছ দেখে নিয়ে আসলাম। সেই স্বাদ হয়েছে। আসলে দেশি মাছের স্বাদই আলাদা। দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম। অনেক দিন পরে দেশি চিংড়ি মাছ দেখে নিয়ে আসলাম। লাউ ঝোল একটু করে খেয়ে দেখলাম, মানে সেই রকম টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আসলে দেশি মাছের স্বাদই আলাদা। রান্না মোটামুটি হয়ে গেছে।